কিছু নয়। যেমন দুনিয়ার মিডিয়া আজকে প্যালেস্তাইনকে খারাপ করে দেখাচ্ছে, কেন বলেন তো? প্যালেস্তাইন রাসূলুল্লাহর পক্ষে, এক আল্লাহর পক্ষে। তাই 9 বছরের বাচ্চাকে যারা ফাঁসি দেয় তাদেরকে খারাপ করে দেখানো হয় না। আর প্যালেস্তাইনবাসী যখন জালিমদেরকে বন্দি করার পরও আদরের সঙ্গে সসম্মানে সেখানে পৌঁছে দেয়, তাদের উপরে জুলুম হয়, তাদেরকে মিডিয়াতে খারাপ দেখানো হয়, এক শ্রেণীর মিডিয়া। তাই বলবো এই সিলসিলা আজকে নতুন নয়, আগেও ছিল। কিন্তু আমি এখনো দেখছি কিছু ভাই গোপনে গোপনে আপনারা মোবাইলে ব্যস্ত। মোবাইলে যদি ব্যস্ত হন তো আমার কথা শুনবেন কি করে? যে মোবাইলে যদি ব্যস্ত হন আমার কথা শুনবেন কি করে? অনেকে আবার দেখছি ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন দিয়েছে। তোর হাতে ফোন কেন রে? ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দেখবেন আপনাদের গ্রামগঞ্জে মুরগি কি বলে পোষে, ওই মুরগির দেখবেন বাচ্চা হয়, করে না মায়েরা? ওই মুরগি দেখবেন বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে। কথাটাকে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর সব সৃষ্টির মধ্যে কিছু না কিছু হিকমত আছে। ওই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মা ঘোরে। মুরগিগুলো মায়ের থেকে চারিদিকে ঘুরতে থাকে। যখনই বিপদের সংকেত দেখে ওই রকম মা মুরগিটা একটা আওয়াজ করে মুখে, কি করে না? সে চিল হোক কাক হোক, যখন বিপদ দেখে একটা আওয়াজ করে। বাচ্চাগুলো ছুটে এসে কি করে? মায়ের পেটের তলায় লুকিয়ে পড়ে। বাচ্চাগুলোর আর কোনো ক্ষতি হয়? কিন্তু যে বাচ্চাগুলো মা থেকে অনেক দূরে দূরে চলে যায়, মেরে চিল নিয়ে চলে যায়, কাক নিয়ে চলে যায়। দিন ইসলাম বোঝাবার জন্য বলছি, বা রাসূলুল্লাহ বোঝাবার জন্য বলছি। আমাদের হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, রাসূল থেকে ইসলাম থেকে একটু দূরে দূরে চলে যাচ্ছি। কিন্তু বেশি দূরে যেও না, সীমানার মধ্যে থাকো। বিপদের সংকেত পেলে যখন ইশারা হবে টক করে যাতে ইসলাম ও নবী পাকের দয়ার চাদরে যাতে ঢুকতে পারো, এই জায়গাটা ঠিক রাখো। আর অনেক দূরে চলে গেলে ও আস্তে করতে দুশ্মনলি চলে যাবে। শুনছেন তো নাকি? হালকা বয়সে ভুল হয় একটু, কিন্তু বেশি দূরে যেও না। বেশি লাফালাফি ভালো না। তোর ভালো লাগে না দূরে থাকবি, কিন্তু নবীর দিনের মাহফিলের দুশ্মনী করছিস কেন? কপাল ফাটা। আল্লাহ কেড়ে নেবে, এমন বিমার দেবে, ভিটে মাটি সব বিক্রি করতে হবে রে। সারা পৃথিবী জুড়ে দিন ইসলামের দাওয়াত আমার রাসূল সাহাবা যুগ যুগ ধরে যারা দিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। ওহাম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাদের ঘরের আমি নগণ্য একটা সন্তান এসেছে আপনাদের কাছেও দিনের কথা শোনাতে। দিনের দুটো সাইড আছে, একটা ন্যায়ের পক্ষে, একটা অন্যায়ের বিরুদ্ধে। দিনের দুটো সাইড আছে, একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি দিনের পক্ষ নেয় আর অন্যায়ের বিরোধী না করে, ও হাফ দিন মারলো, হাফ দিনকে মারলো না। আর কেউ যদি অস্বীকার করে, ও বেঈমান হয়ে যাবে। শুনছেন? এখানে অনেক উলামারা আছে, এটা ভাঙরের জমিন। এখানে আলেমের অভাব নেই, আল্লাহ করে। অনেক উলামারা ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালোর দিকে থাকো, ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে এগিয়ে নিয়ে যাও। অন্যায় করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুকুমটা কে করেছে? কে করেছে? আল্লাহকে, যিনি আপনাদের সৃষ্টিকর্তা। জিনার হুকুমেই মানুষ ধনী হয়, জিনার হুকুমেই মানুষ গরিব হয়।
যিনি ধনী করে পরীক্ষার জন্য, গরিব করো পরীক্ষার জন্য। জিনার হুকুমে মানুষ ক্ষমতায় বসে, জিনার হুকুম থেকে মানুষ ক্ষমতা থেকে যায়। কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, কারো থেকে ক্ষমতা কেড়ে নেয় সেটাও পরীক্ষার জন্য। সবেতেই মনে রাখবে আল্লাহ। আসুন আলোচনার দিকে যাই। বলবো দয়া করে আবার, কেন আপনাদেরই ভাঙরে কোন এক জায়গায় জলসা করতে এসেছিলাম, কারা রেকর্ডিং করেছে জানি না, সেই রেকর্ডিংটা 2 ঘন্টার ওয়াজকে 3 মিনিট ছেড়েছে। আর আমার আর একটা ভাইয়ের সঙ্গে সেটিং করে দিয়েছে, যেন মনে হচ্ছে আমরা 2 ভাই দুশ্মন। শুনছেন না? লাস্টে সে ভাই দেখি 3-4 দিন আর ফোনই করেন। কথা কিছু বুঝছেন? তা তোদের কি আল্লাহ ভালো করবে মনে হয়? হ্যাঁ, সামান্য পেটের জন্য ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিচ্ছ। এই কিছুদিন আগে দেখলাম নবীর মেম্বারে মৌলী সাহেব মাইক কাড়াকাড়ি করছে, দেখেছেন না? দেখেন বলুন। আচ্ছা, এই যে মাইক কাড়াকাড়ি ওলামারা করছে, এটা কি ভালো জিনিস? এটা ধর্মের জন্য ভালো মেসেজ যাবে কি? কিন্তু রক্তে গোস্তে তৈরি ধরুন কোন এক জায়গায় হয়ে গেছে, ধরুন হয়ে গেছে, হওয়া উচিত নয়, তারপরেও রক্তে গোস্তে মানুষ আলেম ওলামা বিভিন্ন জায়গায় দিনের প্রচার করতে করতে একদিন ধরুন হয়ে গেছে, কিন্তু সেইটা সমাজ জানলো কি করে? কোন অমুসলিম ভাই প্রচার করেছে না আমরাই প্রচার করেছি? আমাদের মতই তো কিছু সোশ্যাল মিডিয়া কাটিং করে ছেড়েছে। এইটা গায়ের ইসলামের কাছে মেসেজটা ভালো যাচ্ছে। তাহলে বলুন, এরা পেটের জন্য কি করছে? কোনটা ছাড়তে হয়, কোনটা রুখতে হয়, কোনটা দিলে ধর্মের দিকে মেসেজ খারাপ যাবে, এইটুকু আইডিয়া নাই। আমার আব্বা জানরা ভুল বুঝছেন না তো, বোঝার চেষ্টা করুন। আসেন মোহাব্বত ভরা ভালোবাসায় দরুদ পড়বেন। কেন দরুদ কার হুকুম? বলুন কার হুকুম? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? হজ কার হুকুম? যাকাত কার হুকুম? কিন্তু আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করে না, হুকুম দিয়েছে দরুদ কিন্তু আল্লাহ পাঠাই নবীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোন কাজে, নিজের কোন কাজে কাউকে সাথে নাই রে। দরুদের ক্ষেত্রে আল্লাহ ফারিস্তাদেরকে বলেছে, তোরাও আয় আমার হাবিবের উপর দরুদ পাঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাবিবকে নয়, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঈমানদার সমস্ত মানুষ নয়, এই তোকে তো অনেকবার বারণ করছে, তোর কথা কানে যাচ্ছে, বদমাইশি হচ্ছে। ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোরাও দরুদ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন কেন তোরা দরুদ পড়বি আর পরকালে আমার হাবিবের শাফাত নিয়ে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়তে হবে না? হবে না। কিভাবে পড়বেন? ভালোবাসায়, আবেগে, মহব্বতে, উচ্চ আওয়াজে, প্রাণ ভরা ভক্তি দিয়ে সকলে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله
তাআলা ফি কালামিল মাসিদ আল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব সুন্দর আরো ভক্তির সাথে ওয়ালা আলি আল্লাহ এদের মধ্যে অনেক ভুল আছে মালিক আল্লাহ আমাদের মধ্যে অনেক ভুল আছে কিন্তু আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি আমরা আপনার হাবিবকে ভালোবেসে দরুদও পড়ি বলুন সুবহানাল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন যুবকগণ শোনো জিন্দেগিতে তো অনেক ভুল করে ফেলছো জলিলুল কদর নবী ছিলেন তিনার একটা উম্মত 200 বছর গুনাহ করেছে ক বছর কোনদিন ভালো কাজ করেছে কেউ দেখেনি একদিন ওই উম্মতটা যখন ইন্তেকাল করে গ্রামের লোকেরা তাকে নিয়ে যে ভাগাড়ে ফেলে দিয়েছে গরু ছাগল যেখানে ফেলে ভালো কাজ করে না তোর জানাজা পড়ে কি হবে আল্লাহ পাক মুসা নবীকে আওয়াজ দিলেন মুসা অমুক এলাকায় অমুক ব্যক্তিটা মারা গেছে তাকে আমি ভালোবাসি জোরে বলুন তার জানাজা পড়ো যাও মুসা নবী ভাবছে আল্লাহ যাকে ভালোবাসে তার জানাজা আমি একা পড়বো কেন ওলিদের জানাজা পড়লেও গুনাহ মাফ হয় জোরে বলুন সুবহানাল্লাহ তেজন্যে গ্রামবাসীকে সাথে করে নিয়ে গেছে গ্রামবাসী তো লাশ দেখে বলছে ও মুসা আলাইহিস সালাম হুজুর এ তো পাপী 200 বছর গুনাহ করেছে তাই ফেলে দিয়েছি আপনি বলছেন আল্লাহ পড়তে বলেছে ভালোবাসি ব্যাপারটা ঠিক বুঝলাম না আজকাল হলে তো ভন্ড টন্ড বলে যা খুশি করে ফেলতো তখনকার লোকেদের মধ্যে এইটুকু ছিল চট করে কোনো ডিসিশন লাইন আগে ভাবে আর এখন চটচট ডিসিশন হচ্ছে যাকে তাকে দালাল টালালও বলে ফেলছে কার বিষয়ে বলছিস একটু হুঁশ কর সে কে হ্যাঁ আর কার কথাতে বলছিস সে কে হ্যাঁ একটু ভাবেন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি ধরবে তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে রে বাবা আল্লাহ যখন বলেছে আগে পড় দেখছি কি হয়েছে জানাজা হয়ে গেছে উম্মত অপেক্ষায় আছে মুসা নবী কি বলে মুসা নবী তুর পাহাড়ে গেছে আল্লাহ আপনি কি বলছেন লোকটা নাকি 200 বছর বেঁচে ছিল সবাই সাক্ষী দিচ্ছে পাপ করেছে আর আপনি বলছেন ভালোবাসি আল্লাহ বলছে মুসা তোমার প্রতিবেশী যা বলেছে ঠিকই বলেছে ও পাপী ছিল 200 বছরই পাপ করেছে কোনো ভালো কাজ করেছে কেউ দেখে না কিন্তু একটা ভালো কাজ করেছে সেটা রাতের আঁধারে করতো কেউ জানতো না সবাই শুয়ে পড়তো ও বদমাইশি করে আর করে রাত্রি এসে তাওরাত পড়তো আসমানি কিতাব যেটা মুসা নবীর উপরে এসেছে আমাদের উপরে যেন কোরআন এসেছে আমার নবীর উপরে ওই তাওরাতে আমার বন্ধু অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ও যখনই আমার নবীর নামগুলো পেত চুমু দিত আর আমার নবীর উপরে ভালোবাসা মহব্বতের দরুদ পড়তো আমি আল্লাহ তোমার এই উম্মতের আমার বন্ধুর উপরে আদর চুমা দিয়া প্রেম করাটা আমার এত ভালো লেগেছে আমার বন্ধুর প্রেমিককে আমি জাহান্নামে দিই কি করে 200 বছরের গুনাহ মাফ করে জান্নাতি করে দিয়েছি জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর উপরে যদি ভালোবাসা দেখিয়ে মুসা নবীর উম্মত জান্নাত যেতে পারে 200 বছর গুনাহ করে
আর আমরা আমার নবীর উপরে প্রেম ভালোবাসা দেখে আমরা কি যেতে পারি না? বলো ইনশাআল্লাহ। তাই ভালোবাসাই দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हाल दिल किसको सुनाए आपके होते हुए। आरो जोरे बोलूं हाल दिल किसको सुनाए आपके होते हुए। क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। দুঃখ মানুষের জীবনে আসবে, কিন্তু দুঃখ আমাদেরকে কষ্ট দেবে কি করে? নবী থাকতে কেন আমাদের দুঃখ এলেই নবীর কথা ভাববো। কেমন? যদি খেতে না পাই ভাববো আহা আমার নবী তো 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার নাই এক বেলা হয়নি, কিন্তু আমি হারাম খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুঃখ কি আর জায়গা পাবে? যদি কোনো জালিম তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেয়, ওইটুকু বাচ্চা দেখো দুজনে ঝগড়া করছে, এই কালচারটা কাদের? বলো বলো, তোমার এলাকার বড়দের কালচার। বলো আমি ভুল বলছি? ওইটুকু বাচ্চাতে একসাথে গলায় হাত ধরে কাঁধে কাঁধ দিয়ে ঘুরে পাচ্ছে না, মারপিট করছে কেন? তোমাদের দেখে শিখছে। তোমাদের এলাকায় মারপিট হয়, বড়রা করে, ওই দেখে দেখে শিখছে। খারাপ লিখলেন কথা? বলো, ওরা তো মাটি, ছোট মানুষ, কাদা মাটির মতন, যেমন ডিজাইন করবে তেমন হবে। তাই বাচ্চাগুলোর কথা ভাবো। তো যাক বাপ, ওরম করতে দুজনে একটু গলায় গলায় মিলে লাও। আমরা দেখি সবাই ওটো 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 বললে, কথা বললে শুনতে হয়। দেখো গলায় গলায় মিলে লাও। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, মিলে লাও বাবা, মিলে মিলে থাকো, ঝগড়া করো নি বাবা। আর ঝগড়া করবে না তো? শোনো, হ্যাঁ পড়াশোনা করো, আল্লাহ কবুল করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, আপনারা আমাদের বাপ সমতুল্য, মুরব্বীরা, ভাইয়েরা সমাজের ভাই সমতুল্য। কেন? আমাদের গোড়া হলো দাদা হুজুর, ঠিক তো নাকি? তার উপরের গোড়া সিদ্দিকী আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, আর সব থেকে প্রথম গোড়া হলো আমাদের রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তা যে কথা বলছিলাম, যদি কেউ আপনাকে ঘর ছাড়া করে দেয়, জুলুম করে, অত্যাচার করে, তাহলেও রসুলকে স্মরণ করলে দেখবেন দুঃখ লাগবে না। কেন? আমার নবী, যিনি দোনোজাহানের সুলতান, হকের পক্ষে কথা বলার জন্য জালিমরা তেনাকে জানে মারতে চেয়েছিল, আল্লাহর হুকুমে তিনি পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে মাসকে মাস জীবন ধারণ করেছে। তাহলে মনটা সান্ত্বনা হবে না? হবে না? যারা আমার নবী করেছে, সেই নবীর গোলাম আমার উপরে হয়েছে, আমি নিজেকে ধন্য মনে করি, ঠিক না বেটি? তাই বলছে গম মুঝে কিউ কর সতায়ে আপকে হতে হয়ে। দুঃখ আমাকে কষ্ট দেবে কি করে আপনি থাকতে? কেন? আমি তো আপনার গোলাম। জোরে বলুন कह रहा है आपका रब अंत फीहिम आपसे, कह रहा है आप
आपका रब अंत फीहिम आपसे क्यों इन्हें दो मैं सजाए क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए। কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবেন, হাবিব এইগুলোকে কি করে শাস্তি দেবো আপনি থাকতে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুত্ব করুন, ভালোবাসা করুন, লড়াই করুন, যাই করুন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য করুন। কোনো চোর চিটিংবাজ ধাপ্পাবাজদের জন্য করবেন না। লাইফটা আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেছে আমার হাবিবকে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবের আদেশ মান, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দে। হাবিবের আদেশ মানতে কি যদি জান যায় দিয়ে দে, জান তো এমনিও যাবে, কিন্তু বন্ধুর আদেশ যদি দিস বেহিসাব জান্নাত পাবি। জোরে বলিস সুবহানাল্লাহ। তাই তো মক্কার মানুষগুলোকে যখন আল্লাহ নবী ন্যায়ের দিকে ডাকলো, সত্যের দিকে ডাকলো, ইনসাফের দিকে ডাকলো, মানবতার দিকে ডাকলো, মক্কার জালিম আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায়, এইটুকু বাচ্চার হাতে ফোন থাক, এইটুকু কার করছি আপনার আচ্ছা কোন রাতে ফোন দিওনি ভাই। এক তো ফোনের রেডিয়েশনে মানুষের লাইফ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যা বলে সত্য বলে। আবু জেহেল তখন শাসক ক্ষমতায় ছিল, উতবা সাইবা আবুল আহাব এরা সবাই তখন হুকুমাতে ছিল, ক্ষমতায় ছিল। তারা মানুষকে গোলাম বানিয়েছিল, মানুষকে এক আল্লাহ থেকে সরিয়ে নিজেদের খেয়াল খুশি মতো চালিয়েছিল। তারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, তাদের উপরে জুলুম অত্যাচার এমন করত, কন্যা সন্তান হলে জীবিত দাফন করে দিত। তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছেন আল্লাহ সৃষ্টিগুলোকে জালিম অত্যাচারী স্বৈরাচারীদের হাত থেকে বাঁচিয়ে এক আল্লাহ রাস্তায় আনার জন্য, শান্তির রাস্তায় আনার জন্য, কল্যাণের রাস্তায় আনার জন্য, ইনসাফের রাস্তায় আনার জন্য, মানবতার রাস্তায় আনার জন্য, এক কথায় জান্নাতি রাস্তায় আনার জন্য। আল্লাহ নবী যখন নাই কথা বলে, আল্লাহ নবী যখন হক কথা বলে, আল্লাহ নবীর দিকে দলে দলে গরিব অসহায় মানুষগুলো যেতে লেগেছে, মুসলিম মানুষগুলো যেতে লেগেছে, এতিম গুলো যেতে লেগেছে, গরিব গুলো যেতে লেগেছে, বঞ্চিত গুলো যেতে লেগেছে, অত্যাচারী গুলো যেতে লেগেছে। এমন করে আমার নবী পাকের দিকে তারা আগে আগে যেতে লেগেছে। আবু জেহেল দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায়, তাহলে একদিন সবাই যদি মুহাম্মদ রাসূলের দিকে চলে যায়, তাহলে আমাদের অন্যায় সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। খুব ভালো করে দিন বুঝুন, কেন আমাদেরকে লজেন ধরিয়ে দিয়ে বলছে খা, চুষে যাচ্ছি, অরিজিনাল জায়গা থেকে সরিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবেন, মানার হলে নেবেন, না মানার হলে চলে যাবেন, বুঝছেন? কিন্তু শুনতে হবে মন দিয়ে, যদি আখিরাতের কল্যাণ চায় আর দুনিয়ায় যদি ইজ্জত চান। আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন এসেছিলেন, এই পৃথিবী তখন অশান্তি দাবানলে জ্বলছিল। এই পৃথিবীর
এতিম কোনো মর্যাদা ছিল না, এই পৃথিবীতে নারীদের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীতে গরিবের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীতে লেবারদের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীতে দিন মজুরদের কোনো অধিকার ছিল না। একমাত্র এই পৃথিবীর জমিনে যারা হুকুমাতে ছিল, যারা ক্ষমতাশালী ছিল, তারা সবাইকে দাস দাসী বানিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য এবং একত্ববাদের রাস্তায় আনার জন্য, ইনসাফ নাই সত্যের রাস্তায় আনার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। 570 খ্রিস্টাব্দে নবী এসেছিলেন। নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলে, নবী আমার 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ নবী তখন যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ওই নবুয়তের কাজ শুরু করলে। এ যুবকেরা ভালো তাহলে হিসাবটা বুঝবে। 570 খ্রিস্টাব্দে এসেছে, 40 বছর যখন বয়স হয়েছে তখন দিনের কাজ শুরু করেছে। তাহলে 570-এর সঙ্গে 40 যোগ হলে 610 দাঁড়ায়। কত? 610। এই তথ্যটা একটু নিয়ে যান। অনেকে বলে আব্বাস সিদ্দিকী এইসব কথা বলে কেন? আজকে তথ্যটা আপনারা নিয়ে যান। তাহলে 40 বছর বয়সে ডিউটিতে কাজ শুরু করেছে। তাহলে 570-এর সঙ্গে 40 যোগ করলে 610। নবী মেরাজে গেছে কবে বলুন? 621। মনে থাকবে সবার? কত? 621। 610-এ নবুয়তের ঘোষণা, 621-এ মেরাজ। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তো মেরাজে যাবার আগে 10 থেকে 21 11 বছর নবী কি করেছে? কি জানা বিষয় না? বিষয় না। এই 11টা বছর নবী কি করেছে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের দিদার স্বরূপ। নামাজ তো কোনোভাবে ছাড়া যাবে না, কেননা হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলে কি আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও হযরত নবী মুসা শোনো গো, আমার একদল স্পেশাল রাখা আছে যারা দুনিয়ার জমিনে এখনো আসেনি, আসবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। এ নবী মুসা শোনো, তোমার থেকে তাদের কথা বলাটা একটু ভিন্ন হবে। তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পারে আসতে লাগে। তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তুর পার বা কোনো নির্দিষ্ট জায়গায় যেতে লাগবে না, যে কোনো জায়গায় পবিত্রতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে যতক্ষণ খুশি কথা বলতে পারবে। মুসা তুমি কথা বলো, তার জন্য টাইম বাঁধা আছে, বেশিক্ষণ নয়, কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচখানে দূরত্বটা কতটা তুমি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দূরত্বটা কত হবে আপনি ভালো জানে। তবে আমি মুসা মনে করি আমি পাহাড়ের নিচে আছি পাদদেশে, আর আপনি চূড়ায় রয়েছেন, এতটা দূরত্ব হবে। আমার আল্লাহ বলেছিলেন, মুসা না, তোমার আমার বিচকারে 70,000 নূরের পর্দা রয়েছে। একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছরের রাস্তা বা ইখতিলাফ 70,000 বছরের রাস্তা। মুসা রে, আমার যে আখেরি যারা আসবে তারা আমার সঙ্গে যখন কথা বলবে, তাদের আর আমার বিচখানেতে কোনো পর্দা থাকবে না। 70,000 পর্দাকে উঠিয়ে দেওয়া হবে, একেবারে সামনাসামনি কথা হবে। আরো জোরে বলুন সুবহান।
মুসা নবীর তো বড় ইচ্ছা গেল, আল্লাহ আমাকে কি সেই দলের মধ্যে দেয়া যায় না? আল্লাহ বলল মুসা হবে না। আল্লাহ আমি কি জানতে পারি তারা কারা, তারা কোন বান্দা আপনার, তারা কারা? শুনছেন তো নাকি? এত ছেলেগুলোর বাঁচা সব, একটু কিছু চংমং হলেও কেন, কি দেখছো, কেউ মেরে ফেলবে? আমার ভাই বোনেরা মন দিয়ে শোনেন, এই জিন্দেগি কারোর জন্য চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ আপনার যেভাবে মৃত্যু নসিবে রেখেছে ওইভাবে হবে। আপনি হাজারো চেষ্টা করলেও আপনার মৃত্যুকে চেঞ্জ করতে পারবেন না। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই পৃথিবীর জমিনে অনেকে ঘরের মধ্যে ঢুকে বসে থাকে বাঁচার জন্য। দেখা যায় ঘরের ছাদ ভেঙে সে মারা গেছে। এই পৃথিবীতে অনেকে দেখা যায় সারা জীবনটা সাগরে মাছ ধরে কাটিয়ে দিয়েছে, কিন্তু ডুবে কোনোদিন মারা গেল না, ঘরে এসে মারা গেল। আর কোনোদিন শহর এলাকায় পুকুরিত নাই, একদিন ঘুরতে গিয়েছিল কোনো সাগরে, সে ডুবে মারা গেল। অর্থাৎ তার কপালে যদি থাকে ওইভাবে এইভাবেই হবে। কেননা আল্লাহ জিন্দেগি দিয়েছে, আল্লাহর হাতে মৃত্যু রয়েছে। এই পৃথিবীতে অনেকে চেষ্টা অনেক কিছু করে, কিন্তু ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে আবু জেহেল কুয়া করে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু দেখা গেল ওই কুয়ার মধ্যে আবু জেহেল পড়ে গেল। সে নিজে করেছে, নিজেই চিনতে পারলো না। কিন্তু পৃথিবীর সমস্ত দড়ি রশি গুলোকে ওই কুয়ার মধ্যে নামানো হতে লাগলো, কেউ তুলতে পারলো না। যতটা নাবাই কম পড়ে যায়, কম পড়ে যায়। আমার রাসূলুল্লাহর কাছে খবর গেল, আমার নবী পাক ওই কুয়া ধারে আগিয়ে আসলে ওই সময় কুয়ার ভেতর থেকে আবু জেহেল বলতে লাগলো, এ মুহাম্মদ, তোমার জন্য কুয়া খুঁড়েছিলাম, আমি পড়ে গেছি। মুহাম্মদ, আমাকে তুমি উঠাও, তুমি আর রশি আর কম পড়ে যাচ্ছে, তুমি আমাকে উঠাও। তুমি যদি আমাকে উঠিয়ে দাও, আমি আবু জেহেল কলেমা পড়ে নেব। আল্লাহ নবী হাতটা বাড়ালেন, যেখানে দুনিয়ার রশি কম পড়ছিল, হাতটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত পেল, নবী ধরে তুলে দিলে। দুনিয়া অনেক চেষ্টা করেছে আমার নবীকেও ক্ষতি করার, করেছে। এত ভেঙে পড়ছো কেন নবীর উম্মত? হ্যাঁ, ভয় খেয়ে যাচ্ছ? যে ভয় খাবে জানবে সেই শেষ হয়ে গেছে। আর এটাই আজকে শয়তানদের নাম্বার 1 প্রজেক্ট, আমাদেরকে ভয় ঢুকাতে চাইছে। কিন্তু জানে না দুটো যদি ইমানদার থাকে, এই দুটোই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এক মঈনুদ্দিন যথেষ্ট ছিল না? ছিল না, একটাই ঠিক করে দিয়েছে, তাই না? ইমানদার লাগবে বাবা। আর ইমানদার কে? আমি অনেক জায়গায় বলেছি, বলো ইমানদার কে? যার এই হৃদয়ের মধ্যে সবকিছুর আগে সবার উপরে মুহাম্মদ রসুলকে রসুল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে এলাই, সে হলো ইমানদার। জোরে বলিস। সে মরা পছন্দ করে তো নবী পাকের মাদ্রাসার একটা ইট বিক্রি করা পছন্দ করে না। আর এখন তো কোটি কোটি মুসলমান দাবি করছে, দেখা যাবে সে কি করছে, নবীর দিনকেই বিক্রি করে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। সমাজের বুকে এমনও লোক ঘুরে বেড়াচ্ছে, মাহফিল গুলোকে শেষ করার প্ল্যান করছে। আপনারা তাদের খপ্পরে পা দেবেন না। নিজেকে মজবুত রাখুন, নিজের দিনের হিফাজতের কথা ভাবুন।
বোনেরা, আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন ওই বান্দা গুলো কারা। আল্লাহ পাক আমি কি জানতে পারি? আল্লাহ পাক জানিয়ে দিলেন মুসা রে, ওই বান্দা গুলো তারা যারা আমার হাবিবের উম্মতি হবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজওয়ানেরা, আল্লাহ আমার নবীর উম্মতিদের এত মর্যাদা দিয়েছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে বলেছে। একটা পর্দা থেকে আর একটা পর্দা ১০,০০০ বা ৭০,০০০ বছরের রাস্তা। মুসা নবী কথা বলতে গিয়ে তুর পারে যেতে হয়েছে। এ যুবক কখনো ভেবে দেখেছো ভাই বোনেরা, ভেবে দেখেছো? আর আমার নবীর উম্মত হওয়ার দরুন আমি তুমি যখন খুশি যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো। এই যুবকেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ও রাব্বি আল্লাহ পাক, এটা কেমন করে হবে? আমি একজন জলিলুল কদর নবী হব আর তার আখিরি নবীর উম্মত হবে, এটা কি করে হয়? আমার আল্লাহ বলে দিলেন, মুসা রে, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি যার খাতিরে, তিনি হলেন আমিনার লাল, তোমার আমার নবী মুহাম্মদ রাসূল। এই নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম বিস্তারিত জানতে চাইলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত মুসা, আমার আখিরি নবীর উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যুবক শোনো শোনো শোনো, নামাজের মধ্যে যখন দাঁড়াবে তারা আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে গেল, তাদের একেবারে কুদরতি ভাবে আমি তাদের সামনে চলে যাই, ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিই। তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকে। তাদের জন্য জমিনকে, আমার নবীর উম্মতের জন্য এই জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। শুধু পাক পবিত্র দরকার, যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি যখন নামাজ আদায় করব, যতক্ষণ কোরআন তেলাওয়াত করব, আল্লাহর সঙ্গে কথা হতে থাকবে। আল্লাহ নবী আরো জানান, যখন তুমি আমি সিজদা করব, তোমার আমার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নামাজ আমার ভাইয়েরা ছেড়ে দেবে না। কত সম্মানের জিনিস বুঝছো? এই নামাজ ছেড়ে দেবে না। ফজর বেলা ঘুম ভাঙেনি নাচার, জোহর বেলা কাজে ছেড়ে ফিরতে পারোনি নাচার, তাও উচিত নয়। তারপরেও যদি নাচারে হয়ে যায় আলাদা কথা। আসর, মাগরিব, ঈশা বাকি কাজা পড়ে লাও। ইচ্ছা করে আমার যুবকরা নামাজ কাজা করো না। আমার এমন অনেক ভাই আছে যারা ২৪ ঘন্টা একবারও আল্লাহকে সেজদা দেয় না। বলো তো আমার সোনার ভাইরা, বলো যে আল্লাহ তোমাকে দুটো পা দিল, হাত দিল, সৃষ্টি করলো, সেই আল্লাহকে ২৪ ঘন্টায় একবারও সেজদা করলে না। বলো তিনি কুদরতি অন্তরে ব্যথা পায়, দুঃখ পাই না? পাই না? হ্যারে বান্দা, সব তো আমার, আমায় ভুলে গেলি? এগুলো ভাবতে হবে আমার ভাই। হ্যাঁ, আমার অনেক ভাইরা আছে মাসকে মাস কোরআন পড়া তো দূরের কথা, খুলেও দেখেনি। বলো, অথচ এই মুখে কত কি বলছি, কার না কার স্লোগান দিচ্ছি। এখন ভাইজান হুজুর জিন্দাবাদও বলছো, কিন্তু যে আল্লাহ জবান দিল, কোরআন তো তার কথা। কখনো পড়েছো? অনেক ভাই আছে বছরেই একবার পড়ে। যদি আমার কোনো ভাই বলো, ভাইজান আমি তো ভুল করেছি, পড়তে পারিনি, আরে বুকা পড়তে পারোনি, কমসে কম কোরআনকে বুকে লাও, চুমা করো, আদর দাও, চোখে লাগাও, খোলো পৃষ্ঠাগুলো, উল্টাও, আয়াতের তলায় হাত বুলাও,
যেমন পড়ে যায় না, হাত বুলিয়ে বুলিয়ে যাও আর বলো আল্লাহ মাফ করে দেন। হালকা বয়সে তখন ভুল করেছি, আজ জ্ঞান ফিরেছে। খোদা তোমার এই কোরআন পড়তে পারিনি কিন্তু ভালোবাসি। আমার আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই রকম লোককেও কোরআন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হায় হায় আমার ভাইরা, তুমি আমি যে কোরআন পড়ি না, কোরআনের দুশ্মনদের কাছে খবর আছে, তাই তারা কোরআনের বিরোধী করে, কোরআনকে পুড়াতে চায়, কোরআনকে মিটাতে চায়। কেন জানে এই সমাজের যুবকরা, মুসলিম ঘরের ছেলেরা কোরআন ছেড়ে দিয়েছে। তুমি আমি যদি কোরআনকে ধরে থাকি তাদের সাহস আছে নাকি কথা বলা? তোমার আমার ইতিহাস জানো, তুমি আমি কে বোঝো আমার সোনার ভাইরা। ওই ইতিহাসটা একটু শোনায় নাকি গো? তুমি আমি কে একটু ইতিহাস শোনো। হ্যাঁ, তাহলে আমার নবী 11 বছর কি করলেন মনে পড়ছে? কি গো অসুবিধা হচ্ছে? 11 বছর কি করেছো নবী জানবেন না? তোমার আমার নেতা তো তিনি, তোমার আমার লিডার তিনি, তোমার আমার রসুল তিনি, তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে তিনি। আমি আব্বাস সিদ্দিকী কেন, আমার বাপ দাদু কারো তিনার ছাড়া কিয়ামতের দিন বিচার তো কোনো নবী আলাইহিমুস সালামরাও কিয়ামত দিন নফসি নফসি করে থরথর করে কাঁপবে। বিচারই শুরু হবে না, তিনার চেহারা মুবারককে দেখার সাথে সাথে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো আমি কার কথা বলছি, আপনাদের মহল্লায় যে আজকে নামাজ কটা? 4:30 নামাজ হবে, আজান হয়ে যাক, নামাজ 4:30 হবে। যে যেভাবে আছে একটু এই সুযোগে চেপে চেপে বসা যায় কি? দেখুন তা বসবে, সব কোলে উঠে পড়েছে। এ তো বিরিয়ানি দিয়ে টাকা দিয়ে আনা নয় রে বাবা, এ মোস্তফা জানে রহমতের প্রেমে সব এসেছে। ঠিক না বে? ঠিক গো। একটা কেউ আব্বাস সিদ্দিকীর জন্য আসেনি, সব আমার রাসূলুল্লাহর গোলামি করি তাই আব্বাসকে ভালোবাসে। আগিয়ে আসো, একটু এগিয়ে আসো, আগে আসো। আল্লাহ তোমাদের উপরে দয়া করুক। আমি যেখানেই যাই ভাঙরের মানুষের জন্য দোয়া করি, জলসায় জলসাতেও দোয়া করি। এই তো আলামিনের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد وسيلة الفضيلة ترفع مقام محمد الذي وأتى وارزقنا الصفاة إنك لا تفلح لا إله إلا الله محمد درود شريف اللهم صل على ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রোজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়,
কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার বাপ জানেরা আমি যে কথা বলছিলাম 11টা বছর রাসূল কি করেছে মেরাজ থেকে তো নামাজ এনেছে যে নামাজের গুরুত্ব আপনাদেরকে বললাম কত বড় গুরুত্ব আহা আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখিরাতের রাস্তা থেকে রওনা দেবে নবী আমার 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছেন হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দরজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে ইজাজত চাইছে ভেতরে আসার জন্য অনুমতি চাইছে মন দিয়ে শুনুন কার কথা বলছি কার সঙ্গে তোমাকে জুড়ে যেতে বলছি শুধু বলবে হ্যাঁ আমি তো নবীর উম্মত নবীকে ভালোবাসি ভালোবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না এই যুবকেরা শয়তানের ধোঁকায় নিজের ক্ষতি যদি করেও ফেলতে পারে